নিঃশব্দে বাংলাদেশে বড় অপারেশন চালালো ভারত। কালকে ভারতের এবং বাংলাদেশের পক্ষ থেকে এমন একটি খবর সামনে নিয়ে আসা হয়েছে যা পাকিস্তানের জন্য অত্যন্ত অত্যন্ত অস্বস্তিকর। সেখানে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তান বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারতবর্ষের উপর বড় সড় আক্রমণের পরিকল্পনা করেছিল এবং সেই প্লট কিন্তু কার্যত কালকে ভেঙে দেয় বাংলাদেশ সেনাবাহিনী এবং তারেক রহমানের সরকার। এবং এই ঘটনা এমন একটি সময় ঘটেছে যার এক সপ্তাহ আগে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানের একটি গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং ধরে নেওয়া যাচ্ছে ভারতবর্ষের সেই মিটিংয়ের পরই ভারত বাংলাদেশকে এই ধরনের একটি ইনফরমেশন দেয় এবং এক্ষেত্রে একাধিক শর্ত ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আজকের এই ভিডিওতে এমন কিছু ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাদের সকলের জানা উচিত এবং আপনাদের বোঝা উচিত কিভাবে বাংলাদেশের মাটিকে র্যাডিক্যালাইজড করার চেষ্টা মোহাম্মদ ইউনূস সরকার করেছিল। এবার ভারত তারেক রহমানের সঙ্গে সমঝোতা করে প্রত্যেকটি অঙ্ক পাকিস্তানে ভেস্তে দিচ্ছে। কালকে বাংলাদেশের পক্ষ থেকে একাধিক তাদের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে রেড চালানো হয়। এবার আপনারা ভাবতে পারছেন বা ভাবতে পারেন যে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরই কেন নির্দিষ্ট জায়গায় রেড চালালো, এবং শুনলে অবাক হবেন পাকিস্তানের হয়ে এক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর একাধিক সদস্য কাজ করছিল, অর্থাৎ খোঁচর বৃত্তি করছিল, গুপ্তচর বৃত্তি করছিল এবং ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছিল, যা কালকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে বাংলাদেশ সরকার। 7 থেকে 9 এপ্রিল বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি ভারতবর্ষে এসে পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে গোটা বিশ্বে যেভাবে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে বাংলাদেশের জ্বালানি এক সংকটজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। ভারত বাংলাদেশকে তখনই জ্বালানি দেওয়ার কথা বলে যখন ভারতের ইনফরমেশনকে কাজে লাগিয়ে বাংলাদেশের আইএসআই নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেস্তে দেবে সেনাবাহিনী, তাহলেই ভারত এক্ষেত্রে সাহায্য করবে বাংলাদেশকে। এই শর্ত নাকি দেওয়া হয়েছিল, একাধিক প্রতিবেদনে বেরিয়েছে। সেখানে দেখা যাচ্ছে কালকে হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনী 4টে গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে রেড করে। উল্লেখযোগ্য হলো মতিউর রহমান বেস, ঢাকা, চিটাগাঁও, কক্সবাজার, এই সকল সেনা ঘাঁটিতে রেড করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো ঢাকাতে কিছুদিন আগেই বাংলাদেশের নির্দিষ্ট কিছু ব্যক্তি এক নয়া রেডার সিস্টেম ইনস্টল করেছিল, যা আসলে বাংলাদেশের সামগ্রিক এয়ার স্পেসের উপর নজরদারি করতে পারে। এই ধরনের রেডার আসলে এই ধরনের রেডার লাগিয়ে বাংলাদেশ শুধু নয়, শিলিগুড়ি করিডর মানে চিকেন স্নেক, উত্তর পূর্ব ভারত এবং ভারতবর্ষের একাধিক জায়গাকে র্যাডারের মধ্যে এনে নজরদারির চেষ্টা বাংলাদেশের সেনাবাহিনী কিছু ব্যক্তি করেছিলেন এবং এই ইনফরমেশন নাকি দিনের পর দিন আইএসআই এর হাতে তুলে দিচ্ছিল এই সকল সেনাকর্তারা। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে এই সেনাঘাঁটিকে ব্যবহার করে ভারতবর্ষের নর্থ ইস্ট, আমাদের নর্থ বেঙ্গল বিভিন্ন ক্ষেত্রে এই র্যাডার সিস্টেমের আওতায় তারা এনে সার্ভেলেন্সের চেষ্টা কিন্তু করা হয়েছিল। পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে ব্যক্তিদের কালকে বাংলাদেশ সেনাবাহিনী অ্যারেস্ট করে তারা নাকি টিটিপির লোক, অর্থাৎ তেহরিকি তালিবানের লোক। হাস্যকর বিষয় হলো তেহরিকি তালিবানের যে জায়গায় তারা অপারেট করে অর্থাৎ পাকিস্তানের খাইবার পাখতুন এলাকা, সেখান থেকে বাংলাদেশের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। তেহরিকি তালিবানকে সামনে রেখে আজকে পাকিস্তানের আইএসআই এর গোয়েন্দাদের কিন্তু বাঁচানোর চেষ্টা করছে পাকিস্তান। এবং আমি আপনাদের বুঝিয়ে দেবো যে যাদেরকে ধরা হয়েছে তারা তেহরিকি তালিবানের লোকই নয়, কারণ কালকে কিছু জন নাকি এই রেডের সময় পালিয়েও যায়। কোথায় পালিয়ে গেছে? পাকিস্তানে পালিয়ে গেছে। এবার যে তেহরিকি তালিবানের সদস্যদের পাকিস্তান সেনাবাহিনী দিনের পর দিন খতম করছে, তারা আবার পাকিস্তানেই পালিয়ে গেছে, এই হাস্যকর যুক্তি পাকিস্তানের পক্ষ থেকে কালকে দাবি করা হয়েছে। আসলে তারা যে ভারত এবং বাংলাদেশের যৌথ অপারেশনে মুখ থুবড়ে পড়েছে তা স্বীকার করতে চাইছে না আন্তর্জাতিক স্তরের কাছে। যে আরো তথ্য উঠে আসছে সেখানে বলা হয়েছে 9 থেকে 10 ব্যক্তি পালিয়ে যায় এবং 4 থেকে 5 জন এর মধ্যে পাকিস্তানে পালিয়ে যায় এবং পরবর্তী যে 3-4 জন আছে তারা নাকি তুরস্কতে পালিয়ে যায়, যা একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। এবং এই তুরস্ক কিন্তু পাকিস্তানের বর্তমানে আইএসআই এর স্ট্র্যাটেজিক হাব এবং কিছু জন নাকি পর্তুগালে পালিয়ে গেছে, যে পর্তুগালকে কাজে লাগিয়ে খালিস্তানিরা এখন বিভিন্ন দেশে অপারেশনকে কন্ট্রোল করে। অর্থাৎ সরাসরি পাকিস্তানের আইএসআই যোগ এই ঘটনায় কিন্তু উঠে এসছে। পাশাপাশি কালকে বাংলাদেশের এয়ারফোর্সের পক্ষ থেকে এই রেড বিভিন্ন ফাইটার জেট ওরিয়েন্টেড যেখানে তারা থাকে, যেখানে হ্যাঙ্গার বলা হয় সেখানে করা হয়, ট্রেনিং সেন্টারে করা হয়
এবং এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা করা হয় যেখানে পাকিস্তানের আইএসআই এর আগে বহুবার ভিজিট করেছেন মোহাম্মদ ইউনুসের সময়। এই পুরো ঘটনায় দুটো ব্যান্ড এক্সট্রিমিস্ট গ্রুপের নাম উঠে এসছে, যারা সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতো এবং এইদিকে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতো। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী যা জামাতিপনা যে সকল সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ছিল, তারা পাকিস্তানের এই সকল গ্রুপকে কাজে লাগিয়ে ভারত বিরোধী চক্রান্তে সামিল ছিল, যা কালকে সম্পূর্ণভাবে ভেস্তে দেয়। ডক্টর জয়শঙ্কর এবং খলিলুর রহমানের এই বৈঠকের পরই পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশে কিন্তু এই অপারেশন চালাতে চলেছে ভারত, এবং বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন জ্বালানি। ভারত পরিষ্কার বলে, যদি জ্বালানি তোমাদের প্রয়োজন হয় তাহলে আগে আইএসআই এর এই নেটওয়ার্ককে শেষ করতে হবে, না হলে কোনো অবস্থাতেই ভারত বাংলাদেশকে সাহায্য করবে না। এবার টিটিপির নাম কেন বলা হচ্ছে? দেখুন, টিটিপি এমন একটা জিনিস বা গ্রুপ যাদেরকে অ্যাকিউজড করে দেওয়া অত্যন্ত সহজ, কিন্তু টিটিপির পক্ষ থেকে পাল্টা বলে দেওয়া হয়েছে যে আমাদের বাংলাদেশে কোনো বেসই নেই, আমাদের বাংলাদেশে প্রয়োজন হবে কেন। এবং টিটিপি কি চায়, তেহরিকি তালিবান কি চায়? তেহরিকি তালিবান চায় পাকিস্তানের কিছু অংশ আফগানিস্তানের সঙ্গে অ্যাটাচ করতে, সেখানে বাংলাদেশকে কোথা দিয়ে তারা টার্গেট করবে সেটাই বড় প্রশ্ন। ফলে টিটিপি কে সামনে রেখে পাকিস্তানের আইএসআই বড়সড় চক্রান্ত করছিল, তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। এবং টিটিপি বলছে আমাদের অপারেটিভ জোন হলো খাইবার পাখতুন, আমরা বাংলাদেশে কেন যাব, এবং বাংলাদেশ সেনাবাহিনী লোকজনকেই বা আমাদের কিসের প্রয়োজন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই পুরো বিষয়টি যদি আরো ডিটেইলিং আপনারা বিষয়টা সম্পর্কে আলোচনা করেন, দেখবেন 2 স্কোয়াড্রন লিডার্স এই ঘটনার সঙ্গে যুক্ত এবং 10 জন এয়ারম্যানকে কাস্টাডিতে নিয়ে নিয়েছে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী। মেজর এই অপারেশন চালানো হয়েছে ঢাকার কুর্মিটোলা এয়ারবেসে, এবং সেখান থেকে 2 জন এয়ারম্যান কিন্তু পালিয়েও যায়। পাশাপাশি এই ঢাকার এয়ারবেসে কিছুদিন আগে থালেস GM403M র্যাডার সিস্টেম লাগানো হয়েছিল, যা আসলে বাংলাদেশের পাশাপাশি ভারতকেও সার্ভিলেন্সের আওতায় আনার জন্য পাকিস্তান কাজে লাগাতে পারত বলে বিভিন্ন ক্ষেত্রে খবর চলে এসছে। পাশাপাশি তেজগাঁও এয়ারবেস, সেখানে বিভিন্ন ক্ষেত্রে অপারেশন চালানো হয়, এবং জাহরুল হক এয়ারবেস, সেখানে বিভিন্ন ক্ষেত্রে অপারেশন চালানো হয়, যা চিটাগাঁওয়ে অবস্থিত। এবং এখানে একটি এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট আছে, যে ট্রেনিং ইনস্টিটিউটকে কাজে লাগিয়ে পাকিস্তান তাদের লোকজনকে এই ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশকে প্ল্যান করার পরিকল্পনা ছিল। এবং যশোর এবং কক্সবাজার ইউনিটেও একাধিক আইএসএল এর প্ল্যান আইএসআই এর প্ল্যান যেগুলো করেছিল, সেগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কালকে ভেস্তে দেয়। অর্থাৎ ভারত কার্যত পাকিস্তানের আইএসআই এর প্লট বাংলাদেশ থেকে উৎখাত করছে এবং উৎখাত করতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে পূর্ববর্তী সরকার মোহাম্মদ ইউনুস, তিনি যে আগুন নিয়ে খেলার চেষ্টা করেছিলেন, আজকে সেই আগুনে জল ঢেলে দিল ভারত, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবং পরিষ্কার বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া, যদি আমাদের সাহায্য চাও, পাকিস্তানের কোনো জায়গা বাংলাদেশে যেন না থাকে, সেটা আগে নিশ্চিত করতে হবে। অর্থাৎ ভারত এই প্রথম বাংলাদেশে অপারেশন চালালো একদম সরকারিভাবে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।